নন্দিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা যারা দেখেছো আমার আগের ভিডিওটা তারা তোমরা জানো মেয়ের অপারেশন হয়েছে। তো রবি ওর আসলে পায়ে প্রবলেম ছিল, মানে হিপ জয়েন্টে হাড় বেরিয়ে আছে। তো সেটাই ওর আগে অপারেশন হয়েছে, তো আবারও অপারেশন হলো। তো আগের অপারেশন করেছি দুবার, কিন্তু সুস্থ হয়নি। তো এবারও আবার অপারেশন করা হয়েছে। তো আগের অপারেশনটা আমি বহরমপুরে করিয়েছিলাম, এবার কলকাতার পাশ সার্কেলে একটা হসপিটাল, প্রাইভেট হসপিটাল থেকে করানো হলো। তো জানি না তো কী হবে, তো আশা করছি যেন ভালো হয়ে যায়। তো অপারেশন হওয়ার পরে প্লাস্টার করে দিয়েছে, তো প্লাস্টারটা 3 মাস থাকবে। তো মানে উঠতেও পারবে না, বসতেও পারবে না, শুয়েই থাকবে সবসময়। তো আগের অপারেশনটায় মানে এত বেশি কষ্ট হয়নি এবার যতটা হচ্ছে, কারণ তখন তো ছোট ছিল, 3 মাস বয়সে। তো তখন অতটা দৌড়াদৌড়ি লাফালাফি করতো না। তো এখন তো বড় হয়েছে, হাঁটাহাঁটি সবটাই সে করতো, দৌড়াদৌড়ি। তো এখন অপারেশনে শুয়ে থাকার পর ওর একটু বেশি কষ্ট হচ্ছে। তো ওকে দেখে আমাদেরও কষ্ট হচ্ছে, তবু কিছু করার নেই। ভগবানের কাছে এটুকুই বলি যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মা হিসেবে অনেক কিছু ত্যাগ করেছি, কিন্তু কি করবো, সে ত্যাগের দাম তো আর কেউ দেবে না। যদি কেউ দেয়, সে হচ্ছে যার জন্য কষ্ট করছি সে হয়তো বড় হয়ে দেবে, এটা তখন তার মনে থাকবে কিনা। তো সে কি যে কষ্ট করেছে সে একমাত্র আমি জানি, সে মানে বলে বোঝানোর মতো নয়। তো সেসব কথা বলছি না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর 2-3 দিন অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো আগের ভিডিওগুলো তোমাদেরকে এখন দিচ্ছি। তো বুধবার অপারেশন হয়েছে, শুক্রবারের রাত্রে আমরা বাড়ি এসেছি। তো বাড়ি এসে দেখো শনিবারের দিনটা ভিডিও করতে পারিনি, অনেক কাচাকুচিও ছিল, সেগুলো করেছি। মানে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্য আর করতে পারিনি। তো আজকে হচ্ছে রবিবার, তো রবিবার সকাল থেকে কাজে লেগে পড়েছি। বাড়ি ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। তো 1 সপ্তাহ ছিলাম না, সেই জন্য মানে আর কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে চারিদিকে সব ছিটানো। তো সেগুলোকে গোছগাছ করবো, বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। আর জামা কাপড় তো কতগুলো যে বেরিয়েছে, কোথাও গেলে যে কত যে জামা কাপড় হয়, তার মধ্যে যদি ঠান্ডা হয় তাহলে তো বলার কথা নয়। এগুলো সমস্তটা সব কাচতে হবে। তো অনেকটা কেচেছি, মেলার জায়গা নেই, তো 2-3 দিনই কাচবো। আর মেয়ের খাবার নিয়ে চলে এসেছি, মেয়েকে খাওয়াবো। তো মেয়েকে এখন তো ঠান্ডা, সেই জন্য সকাল টাইমটা একটু মেয়েকে ছাদের মধ্যে রেখে দিই। তো সে তখন একটু খেলা করছে, এর মধ্যে আমি কাজটা সেরে নিই। তো ওকে খাইয়েও দিয়েছি, তো পাশে একটু বসতে ও ঘুমিয়ে গেল। তো ওকে নিচে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেগুলোকে এখন ভাঁজ করে নিয়ে চলে যাবো নিচে। ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, পাশে থেকেও সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু করা যাবে না, তো তোমরা অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।